তাহলে আপনি বউ বিজনেস করবেন না? না ভাই, এটা কখনো করবো না। আমার A few moments later. আমি আমার বউটাকে হচ্ছে ভিডিওতে আনছি, একটা রিজন আছে। ওমা বিডিএম না, তুমি বলছো কোনোদিন বৌদি ভিডিও করবে না, আর এখন কথা বৌদি ভিডিও করার রিজন আছে। জানি না। এটা তো ভাই আপনার বৌদি ভিডিও করার রিজন কি? কাপল ব্লগারদেরকে তাক লাগিয়ে দিব, আমি যদি পারি তাহলে তোরা কেন ছাড়তে পারবি না? আচ্ছা আচ্ছা, মানে আপনি সবাই দেখা দিবেন, সব কাপল ব্লগারদের দেখা দিবেন। কি দেখাই দিবেন? আমার কান্নাতে আমি আমার শখের পুরুষকেও কাঁদতে দেখেছি। আচ্ছা, মানে কাপল ব্লগারদের দেখা দিবেন। আর মনে হয় সবাই তো মনে হয় বিছনাতে একটু অন্য স্টাইলে ভিডিও করে, মানে মোবাইল দিয়ে ভিডিও করে। আমরা মনে হয় লাইটিং মাইটিং করি, সিনেমার শুটিংয়ের মতো মনে করবেন, এরকম কিছু নি করবেন। বাইরে ভাই তুই বিডি ইমরান, তুই যে মানুষ বলছিস যে কি তোর বড়দি জীবনে বউ ব্যবসা করবি না, ওই মানুষের কাছে বউ ব্যবসা করার একটা রিজন আছে। তোকেও কাছে টিকটকারের কাছে রিজনের অভাব নাই, এত রিজন কা। শুধু শুধু ঘরের ভিতরে অশান্তি করার দরকার নেই, বউয়ের সাথে টুকটাক ব্লগ করি এইটুকু। আর এসে বিডি ইমরান যে কিনা বিয়ের আগে বলছে কখনো বউ ব্যবসা করবে না, ওই বিডি ইমরানে এখন সেলুন উদ্বোধনে গিয়ে বলতেছে সে আর সেলুন উদ্বোধন করবে না, কিন্তু বৌদি ব্যবসা করবে। আর আমি আর কোনো সেলুন খুলবো না। বিছনার ভিডিও, বদনার ভিডিও, ওয়াশরুমের ভিডিও, এই এখন সাংবাদিকরা ওরা যখন জিজ্ঞাসা করে যে কেন বৌদি ব্যবসা করে, সে বলতে কারণ আছে। তার মানে টিকটকারকেও বৌদি ব্যবসা করার আসলে কারণ আছে। কারণটা হচ্ছে টিকটকাররা যদি বৌদি ব্যবসা না করে তাহলে খাইব কি? বসাটা তো মনে হয় এগুলো কেউ তু দেও না। আমি ওই মায়ের এমনি জড়ায়া ধরার দরকার কি? এবং শর্ট ফিল্মে আমি তোমার ভালোবাসি বউরে কই না, সমস্যা কি? আমার মতো অন্যান্য কাপল ব্লগারের মতো অশ্লীল করে গেঞ্জি ফইরা এমন এমন ঢোলাঢুলি করে নাই। আবার আঙ্গ বিডি ইমরানে মনে হয় কইতেছে যাই হাতে যে এরকম মনে হয় অন্য লোক মেয়েদের সাথে বা অন্য যে সেলিব্রিটিদের সাথে ভিডিও করে, ওগুলো ওর উপর সহ্য করা হয় না। ওর বসাইতেছে ওর বউ সেলিব্রিটি, তো ঠিক আছে, তো তোর লোক অন্য বেডিরে মনে হয় খুলি নাচতে, আর তোর বউ তো একখানা চা খুলি মানুষের দিয়ে ফেললে, তুই কি ওর ঘরে রাখতে পারবি বেটা? তুই আরেকজনের বউরে লড়াইবি, তোর বউ কি ঘরে বসে থাকবো? তোর বউ তো আরেকজনের লড়া খাইবো, এটাই তো বাস্তবতা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে আমি একটা জিনিস বুঝে গেছি, টিকটকার মনে হয় কোনো কথার দাম নাই। ঠিক বলেছো। ওরা এখন করবে এক কথা, 2 মিনিট পরে আরেক কথা, 3 মিনিট পরে আরেক কথা। কেন ভাই তোরা আসলে কি মানুষ না অমানুষ না প্রতিবন্ধী? মানে কিছু বুঝি না। তোরা তো জ্ঞানহীন মানুষ। তোরা মানে আগে কি করছিস ওটা ভুলে গেছিস, অন্ত রিজন হয়ে গেছে। বাবুরে তোকে এত রিজন। আচ্ছা বিডি ইমরান, তোর বিছনার শুটিং ভিডিও দেখার লাই আমি প্রস্তুত, আর ওটার লই লিঙ্ক বাইরে হলে ওটার লই রোস্ট করার লাই আমি প্রস্তুত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করি, পাশে থাকিয়েন।